হাই গাইস, আমরা এই যে আজকে নিয়েছি যে তোমার আজকে আমরা পকোড়া খাবো। তো পকোড়া খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি ঘর থেকে। এখন আমরা রাস্তায় আছি, নয়নদের ছবি তুলছে এখানে। মানে একটু বাজার পেয়েছি তো ভালো, তাই আজকে একটু ছবি তোলার মন হয়েছে সবারই, তাই জন্য তুলছে। হুম। আর মেঘের অবস্থাটা খুব একটা যে ভালো নেই, জল পড়েছিল আজকে, তাই জন্য একটু লেট হয়েছিল বেরিয়ে আমাদের। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, এখানে তো খুব মজাই আছে, খুবই রিল্যাক্সে আছে। হুম। তো এভাবেই চলছে, দেখা যাক তারপরে এবার কোথাও পকোড়ার দোকান কোথায় আছে দেখতে হবে, খোঁজ করে তারপর আমাদেরকে যেতে হবে। কারণ আমি রাজস্থানে, এটা কোম্পানির মধ্যে কোনো দোকান পাশে অত কাছে করে থাকে না, মানে অনেকটা দূরে থাকে আর কি, অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। তো আমরা চললাম। হুম। যেতে যেতে দেখছি আমাদের এসি গেট চলে এসছে। ঠিক আছে, এবার এই পাশে আমাদের পকোড়ার দোকান পাওয়া যাবে, একটু ঘুরে নিই এই গেটটাতে। খুবই ভালো জায়গা, তোমরা দেখতে পারো। এবং রাজস্থানে এরকমই সব কিছু, মানে আজকে একটু জল পড়েছে বলে খুব ভালো লাগছে, তাই জন্যে। হুম। তো দেখতেই পাচ্ছ গেটে সবাই, গেটটা খুব ইম্পর্টেন্ট গেট ছিল, সবাই ঢুকতে পারছিল না। এই যে দেখছো তোমরা, এই নাচছে আবার, হ্যাঁ, নাচছে। তারপরে এলাম আমরা আবার ভেতরে, ঢুকে গেলাম ভেতরে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর জায়গা এটা, এই গাছগুলো হয়েছে এখানে, খুবই সুন্দর, খুবই অপূর্ব জায়গা। অনেকদিন পর ঘর থেকে বেরোলাম তো, কাজে থাকি সবসময়, কাজে থেকে বেরোনো হয় না, আজকে ছুটি ছিল বলে একটু বেরোতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ নয়নদার এই চন্দনের গাছতলাতে বসে পড়লো, নিম গাছের ছায়াতে। এরা তো বলছে আর উঠবো না, এখানেই বসে থাকবো। না, আমি বললাম না, বাড়ি চলো, জল পড়ছে, যেতে হবে বাড়ি আমাদেরকে সবাইকে, কোম্পানি ঢুকতে হবে। আর এই তো ভিডিওতে বন্ধ আছে। তো ওখানে আর একটা আছে, ঝিল আছে বলছে জলের, ওটা দেখে আসা হোক। তো চলো আস্তে আস্তে এগিয়েছি আমরা এখন। রাজস্থান এটা আমাদের, এখানে আমরা বাইরে কাজ করি, সবাই কাজ করতে এসেছি এবং ফাঁকে টাইম পেয়েছি একটু ঘুরতে এসেছি। এরা আমাকে দেখতে পারো না, এটা একটা সুইমিং পুল, বাট এখন খারাপ হয়ে আছে, এটা জল পড়তো আগে, এখন সাফ সাফাই কিছু করে না, তাই জন্য ওটা ওরকম অবস্থা। আর এইদিকে দেখতে পাচ্ছ যে এটা তোমার, এটা একটা ভালো জায়গা ছিল, বাট এখন অবস্থা খুব খারাপ এর, খুবই মানে এখন আর অতটা সাফাই টাফাই চলে না, চারিদিকে ধরে ভাঙা ফুটো সব পড়ে আছে, এটার কোনো আর ভ্যালু কেউ রাখে না এখানে, কেউ পরিষ্কার ঝরানো কিছু করে না। আর এখানে পাথর কত, আর এই যে নয়নদার ছবি তুলবো বলছে, যে আমাকে আসতে বলছে, আমি বললাম যে কিরকম ক্যামেরা আসছে, যেমন না না তুলবো না। পাথরগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা আমার। তারপরে চলে এলাম পকোড়ার দোকানে আমরা। তো নয়নদা কি ছবি তুলেছে সেটা দেখাচ্ছে সবাইকে। হ্যাঁ। এই তারপর পকোড়া চলে এলো, এই পকোড়া সবাই খেতে লেগেছে। সবাই তো বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, কাড়াকাড়ি করছে নিয়ে সবাই পকোড়াটাকে। হুম। চা এখন আসেনি, চা একটু পরে আসবে, চায়ের লেগে সব ঝামেলা হচ্ছে, যে ও আনতে যা ও আনতে যা বলছে, কিন্তু কেউ চা আনতে যাচ্ছে না। এরপর চন্দনকে চা আনতে পাঠাবো বলছে, কিন্তু চন্দন যাচ্ছে না। তারপরে দেখা যাক গাইস, নয়নদা বলছে যে আমি খাবো না, তোরা নিয়ে আসবি তো নিয়ে আয়। হ্যাঁ, সবাই মুখ লুকোচ্ছে, পকোড়া খেয়েছে আর মুখ লুকোচ্ছে শালারা। হ্যাঁ, বাইরে কাজ করলে তো এটাই হয়, চন্দন কালোর চা আনতে দাঁড়িয়ে আছে আর চা দিচ্ছে না ওকে। তারপর চা চলে এসেছে, এবার চা আমরা খেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। চা খেতে খুব মজা লাগছে, কারণ এখন আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। চা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সব কোম্পানির দিকে রওনা দিচ্ছি, সবাই বলছে বিড়ি দে, ও বলছে বিড়ি দে। আমরা বাঙালি তো, বিড়ি তো খেতেই হবে ধরুন, বিড়ি না খেলে তো মানে কিছু করে আসা আর হবে না। ফাইনালি আমাদের কোম্পানি চলে এসছে, কোম্পানির ভেতরে ঢুকে গেছি, এটা আমাদের কোম্পানি, তুমি দেখতে পাচ্ছ এখানে সব শপিং, মানে এখানে সব আসছে কাস্টমাররা দেখে। হ্যাঁ, একটু ফার্নিচারের কোম্পানিতে কাজ করি আমরা। হুম। ওটা ভিডিও আমি পরে একবার নিয়ে আসবো ফার্নিচারে নিয়ে। তো এটাতে আপনারা ভালো করে সাপোর্ট করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট একটা করে করবেন প্লিজ। তারপর আমাদের রুম আপনাদেরকে দেখাচ্ছি, চলুন একটু দাঁড়ান। এই দেখুন, এই যে আমাদের রুম, এই রুমে আমরা থাকি, এখানেই সব কিছু। আর পেছনের সাইডে ওটা আমাদের কোম্পানি। হুম। আর এই আঁকা, এতে আমরা রান্না করি, মানে এতে কাঠ ভরে দিয়ে আর জমজম করে জ্বলে আর কি, মানে সেরকমই বুঝতে পারছো, সবারই বাড়িতেই আছে। সব রুম নিজে নিজে ঢুকে পড়লো, আর আজকে জল পড়ছিল বলে কেউ